কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। সো আজকে আমরা আনবক্সিং করব TP-Link-এর TL-MR105। এটা একটা 4G ওয়াইফাই রাউটার। সো এটা দিয়ে আপনারা সিম ব্যবহার করে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন। আমি অলরেডি GP5 ইউজ করতেছি, অনেক কমেন্ট পেয়েছি এই রাউটারটার ব্যাপারে। সো আমি তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে এই রাউটারটাকে আমি টেস্ট করব এবং GP5 থেকে এই রাউটারটা কতটুকু অ্যাডভান্স এবং কোন কোন দিকে এগিয়ে থাকবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। বক্সটা খোলার আগে আমি বলে নিই, ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না। ডিভাইসটি আমি ইমার্জেন্সি আনিয়েছি আমার এক কাছে ছোট ভাই সাইফুল ইসলাম। সে নতুন একটা স্টোর খুলেছে যার নাম হচ্ছে ক্যানভাস আইটি। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আমি ভিডিও ডিসক্রিপশনে। আপনারা ওদের ওয়েবসাইটটা এবং ওদের শপ হচ্ছে মাল্টিপ্ল্যানে। সো আপনারা ওদের শপটা কাইন্ডলি ভিজিট করে দেখবেন। চলুন বক্সটাকে আমি আগে খুলি এবং দেখাই কি কি থাকবে। সো এই হচ্ছে রাউটারটা। সো এটা হচ্ছে TP-Link, আপনারা এদিকে দেখতেছেন 300 Mbps TP-Link MR105। এটা কিন্তু বাংলালিংক থেকে একটা অফার পাচ্ছেন, প্যাকেজে চলতেছে এখানে। আমি অবশ্যই এটাতে আমি রবি সিম ইউজ করব। সো বক্সের গায়ে সামনে তেমন কিছু নেই, জাস্ট খালি 4G কানেক্টিভিটি, 3G কানেক্টিভিটি দেখা, আর 300 Mbps হচ্ছে ওয়াইফাইয়ের স্পিড, আপ টু 32টা ডিভাইস সাপোর্টেড। আর ডান পাশে এদিকে তেমন কিছু লেখা নেই, জাস্ট খালি ওটার ফিচারগুলো দেওয়া আছে, যেটা আমি এখনই আপনাদেরকে দেখাবো। এটার হচ্ছে মোবাইলের ডাটা দিয়ে আপনার ডাউনলোড স্পিড হচ্ছে 150 Mbps, আর ওয়াইফাইতে হচ্ছে 300 Mbps 2.4 GHz। এটাতে 5 GHz নেই, শুধু অনলি 2.4 GHz। অবশ্য 2.4 GHz এনাফ, কারণ এটা যেহেতু 4G সিমে চলবে, আপনার চাইলেই আপনার 5 GHz স্পিড দিয়ে আপনার কোনো কাজে আসবে না এটা। এই যে দেখতেছেন, প্রথমে পাইছি একটা ইউজার গাইড, এটা সাথে একটা চার্জারটা 12 ভোল্টের মেবি। আচ্ছা, আমি চার্জার ডিটেলসটা দেখতেছি। এটা হচ্ছে 9 ভোল্টের 0.85 এম্পিয়ারের একটা চার্জার। এটা হচ্ছে 9 ভোল্টের। সো আপনারা যারা মিনি ইউপিএস ইউজ করবেন 9 ভোল্টের এটা প্লাগ ইনটা ইউজ করবেন। আর এটা হচ্ছে রাউটারটা আর একটা প্যাচ কেবল। সো খুবই সিম্পল। এটা হচ্ছে সেই রাউটারটা, দেখেন কীরকম গ্লসি, অনেক গ্লসি একটা ফিনিশিং দিচ্ছে। আর এটার পিছনে হচ্ছে দুটা LAN 1 পোর্ট, আর একটা হচ্ছে LAN 2, এটা দিয়ে যার মাধ্যমে আপনারা এটা থেকে একটা পিসিতে অথবা আপনার ডেস্কটপে নিতে পারবেন। আর এটা দিয়ে আপনারা যদি ওয়াইফাই মাধ্যমে ইউজ করতে চান, ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতে চান, তাহলে ব্রডব্যান্ডের লাইনটা এটাতে যাবে আর একটা দিয়ে আপনারা পিসিতে সরে যাবে। আপনার সিম ছাড়াও ব্রডব্যান্ড দিয়েও ইউজ করতে পারবেন। আর এটা থেকে রিসেট বাটন, আর এটা থেকে WPS বাটন। আর এটার পিছনে হচ্ছে দুইটা এন্টিনা লাগানোর পোর্ট। এখানে কিন্তু ইনবিল্টে কোনো আমি এন্টিনা দেখতেছি না, এটার ভেতরে এন্টিনা দেওয়া নেই, হয়তো এন্টিনা আপনারা বাইরে থেকে কিনে নিয়ে এক্সট্রা এন্টিনা আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো চলুন রাউটারটিকে আমি একটু টার্ন অন করি। এবং আর এটার নিচের দিকে দেখতেছেন সিম পোর্ট, এখানে আপনারা ন্যানো সিম ইউজ করতে পারবেন। এখানে ওয়্যারলেস কানেক্ট করার জন্য ফার্স্ট টাইম কানেকশনের জন্য নাম আর SSID পাসওয়ার্ড আর হচ্ছে গিয়ে এই নামটা দেওয়া আছে। সো আমি এখন কানেক্ট করব এবং স্পিড টেস্ট দিব, দেখি কীরকম আসে। সো আমি সিমটা নিয়েছিলাম আমার গ্রামে ইউজ করার জন্য, এখন কিন্তু সিমটা কানেক্ট হয়ে গেছে। চলুন আমি রাউটারটাকে একটু স্টার্ট দিই এবং দেখি কি অবস্থা। এই যে দেখুন, এখন কিন্তু লাইটিং চালু হয়ে গেছে। তারপর এখানে আছে ইন্টারনেট কানেকশন, ওয়াইফাইয়ের কানেকশন আর LAN কানেকশন, যদি আমি LAN ইউজ করি। তারপর হচ্ছে নেটওয়ার্ক স্ট্যান্ড। আমি যতটুকু সম্ভব, যদি ফুল নেটওয়ার্ক থাকে তাহলে 3টা বাতি জ্বলবে, না হলে 2টা বাতি বা একটা বাতি জ্বলবে। এটা নেটটা কানেক্ট পাইতে একটু প্রবলেম হবে, যেরকম ওয়াইফাইয়ের বাতিটা জ্বলে গেছে, একটু সময় লাগবে নেটওয়ার্কটা আসতে। দেখি নেটওয়ার্কটা আসে কিনা। এই যে দেখেন, এখন কিন্তু নেটওয়ার্কের 3টা স্ট্যান্ডই চলে আসছে। সো আমি এখন ফুল সেট আপ করে ফেলেছি, রাউটারটা এখানে রাখলাম। এখন দেখতেছেন দেখতেও কত একটা ভিআইপি একটা ভাব আসতেছে। সো আমি এখন চলুন একটা স্পিড টেস্ট দিয়ে দেখি। আমার ইনিশিয়াল এখন নেটওয়ার্ক পাচ্ছে 3 দেখ। আমি এখন যে প্যাকেজটা নেওয়া সেটা হচ্ছে রবির আনলিমিটেড প্যাকেজ, আনলিমিটেড 3 ঘন্টার জন্য মাত্র 18 টাকায়। সেই প্যাকেজটা এখন নেওয়া 18 টাকায় আমি এনাফ টেস্ট করার জন্য। সো যেহেতু আপনারা আনলিমিটেড প্যাকেজটা ইউজ করবেন, কারণ আনলিমিটেড প্যাকেজে একটু ব্যান্ডেড কম থাকলেও, লিমিটেশন থাকলেও, কিন্তু আপনার মাস শেষে আপনারা যারা মান্থলি ইউজ করতে চান, যেরকম আপনি 700-800 টাকা দিয়ে আপনার আনলিমিটেড নিয়ে নিলেন পুরো 1 মাসের জন্য, সেটাই আপনার মেন টার্গেট থাকবে এটাতে ইউজ করার জন্য।
এখন আমি স্পিড টেস্টটা দিচ্ছি আমার ল্যাপটপে। সো ইনিশিয়ালি আপনারা দেখতেছেন এখন 25-30-এর মতো উঠে গেছিলো, কিন্তু আবার পরে একটু পরেই নেমে গেছে। এখানে দেখতেছেন এখানে ইন্টারনেট স্পিড দেখাচ্ছে 15 Mbps, ল্যাটেন্সি দেখাচ্ছে 23 ms, আর আপলোড স্পিড দেখতেছেন 82 Mbps। তো হিউজ একটা ইমপ্রুভমেন্ট জিপি5 থেকে। জিপি5 কিন্তু স্পিড লক করা থাকে, যেরকম আমার যে 1300 টাকার প্যাকেজটা, সেই প্যাকেজটাতে 30 Mbps। 30 Mbps থেকে আপনারা আপলোড স্পিডটা 30 Mbps থাকবে, কিন্তু ডাউনলোড স্পিডটা ডিক্রিজ হয়ে 10-15 Mbps থাকে। 20-25-এর উপরে কখনই আমি যেতে দেখি নাই। এখন রাত 8:30 একদম ফুল পিক আওয়ার। এই সময় স্পিড ইন্টারনেট সবগুলো সিমেরই খুবই খারাপ অবস্থা থাকে। এই টাইমে আমি টেস্ট দেওয়ার কারণ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি স্পিডটা মেন স্পিড টেস্টটা পাবেন, আর আপনার সকাল টাইমে স্পিড টেস্ট এটা ডবল পাবেন। আপনি যখন সকাল 10টা-11টার দিকে ট্রাই করবেন, যখন এরকম রাতে শুয়ে শুয়ে যখন মানুষ ইউজ করে না, যখন অফ পিক আওয়ার থাকবে, তখন স্পিড টোটালি অনেক চেঞ্জ পাবেন। এখন দেখেন এখানে দেখেন 37 Mbps চলে আসছে, আর আপলোড স্পিড কিন্তু এখনও কনফার্ম হয় নাই 70 Mbps। এই যে দেখেন আপলোড। সো বুঝতে পারতেছেন হিউজ একটা টার্গেট। সো এখন আমার মূল প্রশ্নের উত্তর, আপনি কি এটা কিনবেন না জিপি5 কিনবেন? সো আমার এক কথায় উত্তর হচ্ছে, আপনি রবি5, জিপি5 এগুলো না কিনে আপনারা যে কোনো একটা টিপি লিঙ্ক টাইপের আনলক করা যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করেন। আপনি যদি রবির কিনেন, আপনি দেখা গেল রবি সিম ছাড়া অন্যান্য সিম ইউজ করতে যাবেন, তখন একটা না একটা হ্যাসেল আপনাকে পোয়াতে হবে। এগুলোতে কিন্তু কোনো লক করা নেই, আপনি যে কোনো সিম ইউজ করেন আপনার কোনো আলাদা কোনো ঝামেলা বা টেনশন আপনাকে নিতে হবে না। পৃথিবীর যে কোনো জায়গায় যান, সেই কোনো সিম ইউজ করেন, ওটার জন্য আপনার এটা বানানোই হয়েছে সেটার জন্য। আর আপনার এটার সাথে আবার বাংলালিংক যারা ইউজ করতে চান তাদের জন্য একটা অফার থাকে, আমি প্রথমেই দেখেছি বক্স আনলক করার সময়। আর এছাড়া আপনার যদি রবি জিপি5 কিনতে চান, জিপি5 শুধু জিপি সিম ইউজ করতে পারবেন, অন্য কোনো সিম ইউজ করতে পারবেন না। জিপিরই যে সিমটা থাকে, জিপি5 এর সাথে যে সিমটা থাকে, ওই সিমটা ছাড়া আপনি যে কোনো সিম ইউজ করতে পারবেন, কিন্তু অফিসে ফোন দিলে ওরা বলবে যে ইউজ করতে পারবেন না। কিন্তু আমি ট্রাই করে দেখেছি, অন্য যে কোনো জিপি সিম আপনার ইউজ করতে পারবেন, কিন্তু কিছুদিন পর পর, একটা না যদি আপনার 1-2 দিন, 3-4 দিন, 1 সপ্তাহ পর পর ওটা ওরা অটোমেটিকলি লক করে দেয়। আপনি যখন আবার বন্ধ করে চালু করবেন, অটোমেটিকলি আবার ঠিক হয়ে যায়। সো এটা একটা হ্যাসেল। তার জন্য আমি জিপি5-এর বদলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা টিপি লিঙ্কের এটা নেন। এটা কিন্তু জিপি5 কিন্তু একটু গরম হয়, এটাতে আমি এখন পর্যন্ত আমি 10-15 মিনিট ধরে ইউজ করতেছি, কোনো গরম বা হিটিং ইস্যু আমি এখনও পাই নাই। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর এই রাউটারটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিউরিওসিটি থাকে, আপনার কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলোর উত্তর দিতে ট্রাই করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।